আপনার 11 তারিখ ঘটনা ঘটে এবং 14 তারিখে আপনার এই ঘটনাটা ভাইরাল হয়। তো এর ভিতরে অপর যে 2 আসামি ছিল, সেই আসামি তাদের এই যে ভিডিওটা ডিলিট করার জন্য বিভিন্ন রকম ভাবে তারা কথাবার্তা বলছে এবং বলার পরে যখন এই ভিডিওটা মানে আপনার ভাইরাল হয়, তখন কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে একটা ব্যাপক আলোচিত একটা ঘটনা তৈরি হয়। তো এই ঘটনা নিয়ে আপনার হচ্ছে যে মামলাটা হয় সেটা হচ্ছে আপনার 2013 সালে যে শিশু আইনটা আছে আমাদের, সত্যধারা আইন, ৭০ ধারাতে মামলা হয়। এছাড়া আপনার 201, 109 এবং 34 ধারা মোতাবেক এখানে মামলা হয়। এখানে 2 জন আসামি আপনার অ্যারেস্ট আছে এবং আজকে আমরা প্রধান যে আসামি ফারজানা আক্তার লতাকে আমরা গ্রেফতার করি। প্রাথমিকভাবে জানা গেছে যে এটা একটা পারিবারিক একটা বিরোধ। পারিবারিক বিরোধে তিনি এই ঘটনাটা ঘটায় এবং তিনি স্বীকারও করছে যে তিনি ভুলক্রমে এটা করে ফেলছে। দেখেন আমি বলি, যখন ঘটনাটা ঘটে যখন ভাইরাল হয়ে যায়, ঠিক আছে? তখন তিনি সরাসরি কিন্তু এভাবে আপনাকে স্বীকার করবে না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু পেরেছি যে তিনি ঘটনাটা ঘটিয়েছেন, দ্যাট ইজ ট্রু, এবং এটা পারিবারিক বিরোধের জোরেই ঘটনা ঘটছে। আসামি আমাদের কাছে এখন পর্যন্ত আছে। আমরা এখনই মাধবদী থানাতে আমরা তাকে দিয়ে দিব।